আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে সকল মানুষের সামনে দাঁড়িয়ে বলল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলরা তোমরা শুনে রাখো, উবাইয়িন লাকুম লাআল্লি লা আদরি লা আলকাকুম বা'দা আমি হাদা ওয়া বা'দা শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। আমি জানি না আগামী বছর তোমাদের সাথে আবার সাক্ষাৎ করতে পারবো কিনা। আজকের এই দিনে তোমাদের সামনে আমি কিছু মূলনীতি বলে যাচ্ছি, তোমরা এই বিষয়গুলোকে ভালো করে আঁকড়ে ধরো। যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাসূলের সাথে হাউজে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। ইয়াউমাল কিয়ামাতি তালকাউনাকুম, যে তোমাদের সাথে আমার হাউজের মধ্যে যদি তোমরা কি করো, আমার এই কথাগুলোকে আঁকড়ে ধরতে পারো এবং আমার এই কথার উপর আমল করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে হাউজে কাউসারে তোমাদের সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। তা আমাদের দরকার আছে তো নাকি? হ্যাঁ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম ইলা আন তালকাউ রাব্বাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের একে অপরের সম্পদগুলো, একে অপরের রক্ত, এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই, একজন আরেকজনকে কখনো হত্যা করতে পারবে না। একজনের রক্ত আরেকজনের জন্য হারাম, একজনের সম্মান আরেকজনের জন্য হারাম। ইন্না আমওয়ালাকুম, আরেকজনে কুক্ষিগত করে নিয়ে যেতে পারবে না। যার শক্তি আছে সে চাইলে অন্যের সম্পদগুলোকে সে নিয়ে যেতে পারবে না। সমস্ত সম্পদগুলো আল্লাহ তাআলা যাকে দিয়েছে সেই ভোগ করবে। অন্যায়ভাবে যদি কেউ এই সম্পদগুলো তার কাছ থেকে কুক্ষিগত করে নিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এবং আল্লাহ তাআলা কেউ যদি কারো কাছ থেকে এক বিঘত পরিমাণ সম্পদ নিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ঘোড়ার মধ্যে এরকম আসমান ও জমিন পরিমাণ সম্পদ ঝুলিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে বলা হবে, যখন দাঁড়াবে যে তুমি কি করেছিলে, বলবে সে আমার সম্পদ নিয়ে গিয়েছিল, সে আমার ভাইকে হত্যা করে ফেলেছিল, সে আমাকে মেরেছিল, সে আমাকে আঘাত করেছিল। তার সমস্ত আমলগুলোকে নিয়ে যাওয়া হবে এবং যে এই সমস্ত অন্যায় করেছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যে একে তুমি টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ভাষণটা দিয়েছে, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নির্যাতিত যে সমস্ত জুলুম মাজলুম বান্দারা আছে, যারা দুর্বল, যাদের সম্পদগুলোকে সবলরা নিয়ে যায়, বিশেষ করে তৎকালীন জামানায় জাহিলিয়াতের যুগে দুর্বলদের উপর সবলদের একটা প্রভাব ছিল, সেই প্রভাব থেকে মুক্ত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, যে একে অপরের রক্ত এবং একজনের সম্পদ আরেকজনের উপর কি তোমাদের জন্য পরিপূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে। কেউ চাইলেই তার কাছ থেকে জোরপূর্বক কোনো কিছু নিয়ে যেতে পারবে না। যদি অন্যায় ভাবে কেউ নিয়ে যায়, তাহলে মনে রাখতে হবে যে এই দুনিয়াতে হয়তো সে ভোগ করতে পারবে। অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে, সে হয়তো ভাবতে পারে যে এই দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা আছে, আমার রাজত্ব আছে, আমার রাজনীতি আছে, এই জন্য হয়তো আমি বেঁচে গিয়েছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানাত ইনদাহু আমানাতুন ফালইউআদ্দিহা ইলা মান ইতুমিনাহু আলাইহা। সুতরাং কেউ যদি তোমাদের কাছে কোনো আমানত রেখে রাখে, তাহলে ওই আমানতদারিতাকে, ওই যিনি আমানত রেখেছে তার কাছে ওই আমানতটাকে পৌঁছে দাও। তার আমানতের কোনো খেয়ানত করবে না। তোমার কাছে টাকা জমা রেখেছিল, ওই টাকাটা তুমি তাকে ফেরত দিয়ে দাও। তোমার কাছে কোনো সম্পদ জমা রেখেছিল, ওই সম্পদটা তুমি তাকে ফিরিয়ে দাও। যদি তোমার ইচ্ছাকৃতভাবে ওই সম্পদের মধ্যে হস্তক্ষেপ করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে মনে রেখো, দুনিয়ার মধ্যে হয়তো অল্প সম্পদ তুমি নিলে, কিন্তু তুমি তোমার আখিরাতটাকে তুমি বরবাদ করে দিলে। আল্লাহ তাআলা বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তার দুনিয়াটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে এবং কাল কিয়ামতের ময়দানে শূন্য হাতে সে আল্লাহর সামনে দাঁড়াবে। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে বিদায় হজের মধ্যে বলছেন যে ফামান কানাত ইনদাহু আমানা ফালইউআদ্দিহা, সে যেন ওই আমানতটা কি করে, যার কাছ থেকে আমানত নিয়েছিল সেই আমানতটা যেন ফিরিয়ে দেয়। আমরা দেখতে পাই যে অনেক সময় আমানত রাখলে একটা সময় অস্বীকার করে বসে যে না, আমার কাছে তো কোনো আমানত তুমি রাখনি, আমার কাছে তো কোনো টাকা তুমি পাও না, এরকম ভাবে ঋণ খেলাপি করে যে ঋণ নিয়েছে কিন্তু কি করে একটা সময় সে এই ঋণটা দিতে চায় না, বলে যে না, আমার কাছে কোনো টাকা তুমি পাও না, এরকম ভাবে দুর্বলদেরকে এরকম ভাবে তারা অন্যায় করে থাকে। কিন্তু মনে রাখতে হবে যে কাল কিয়ামতের ময়দানে একজনের সামনে দাঁড়াতে হবে, তিনি কি? আল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রিবাল জাহিলিয়াতি মাউদু, জাহিলিয়াতের যুগে যে সমস্ত সুদের কারবারগুলি তোমরা করতে, অন্যায় ভাবে অনেক চড়া মূল্যে তোমরা সুদ আদায় করতে, চক্রবর্তী হারে তোমরা সুদ আদায় করতে, আজকের এই দিনে আমি ঘোষণা করছি জাহিলিয়াতের যুগের সমস্ত সুদগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ওয়া ইন্না মাআসিরাল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহিলিয়াতের যুগের যত কালচার আছে, জাহিলিয়াতের যুগের যত কুসংস্কার আছে, জাহিলিয়াতের যুগের যত নিয়ম নীতি আছে, আজকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে আমি আমার পায়ের নিচে ছুঁড়ে মারলাম। অর্থাৎ জাহিলিয়াতের যুগে তোমরা যে সমস্ত অন্যায় করেছিলে, যে সমস্ত সুদি কারবার করেছিলে, এই সমস্ত সুদি কারবার এখন আর চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহিলিয়াতের যুগের যত কালচার আছে সমস্ত কালচার গুলোকে আমি আমার পায়ের নিচে পিষ্ট করে দিলাম, এখন আর সেগুলো বর্তমানে ইসলামের মধ্যে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাও'ইযাতুন মির রাব্বি, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের জন্য ব্যবসা বাণিজ্যটাকে হালাল করে দিয়েছি এবং সুদটাকে হারাম করে দিয়েছি। যদি কোনো ব্যক্তি এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের এই বাণী শোনার পরে, আল্লাহ তাআলার এই আয়াত শোনার পরেও যদি সুদী কারবারির সাথে যুক্ত থাকে, তাহলে শুনে রাখো কাল কিয়ামতের ময়দানে সে এমন অবস্থায় দাঁড়াবে যেন তাকে কোনো জিনে আক্রান্ত করেছে অথবা পাগলের মতো এরকম উস্কো খুস্কো চলে এসে দাঁড়াবে এবং সকলে দেখে বুঝে ফেলবে যে এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সুদী কারবারি করত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সুদটা কত জঘন্য তোমরা জানো কিনা? এত এত গুনাহ রয়েছে সুদের মধ্যে, প্রায় 70টা গুনাহ রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহটা হলো যে ব্যক্তি সুদের ব্যবসা করবে সে যেন তার মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের মধ্যে বলছেন ইন্না রিবাল জাহিলিয়াতি মাউদু, যে জাহিলিয়াতের যুগে তোমরা যেই সমস্ত সুদের ব্যবসা করতে সেগুলো আর এখন চলবে না। ইসলাম আসার পর সেই সুদগুলোকে হারাম করে দিয়েছে এবং ইন্না মাআসিরাল জাহিলিয়াতি মাউদু, এবং জাহিলিয়াতের যুগের যত কালচার ছিল, বিভিন্ন কুসংস্কার ছিল, এগুলোকে ইসলাম সাপোর্ট করবে না। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না দিমাআল জাহিলিয়াতি মাউদু, হজের ভাষণের মধ্যে আল্লাহর রাসূল বলছেন জাহিলিয়াতের যুগের যে সমস্ত রক্তপণগুলো ছিল ওই রক্তপণগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুতরাং ওই রক্তপণের কারণে এখন আর কেউ কারো কিসাস নিতে পারবে না। আগের দিনে জাহিলিয়াতের যুগের নিয়ম ছিল কেউ যদি কাউকে হত্যা করত তাহলে তার সাথে যুদ্ধ চলতে থাকতো, এমনকি বছরের পর বছর যুদ্ধ চলতে থাকতো যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা না করত। যদি একজন মানুষকে হত্যা করত তাহলে দেখা যেত পুরো গোত্রটাকে তারা হত্যা করে ফেলেন। এরকম ভাবে যুদ্ধ চালিয়ে যেতে থাকতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের মধ্যে বললেন শুনে রাখো আজকের দিন থেকে, আজকের পর থেকে তোমাদের এই সমস্ত হত্যাকাণ্ড ইসলাম সাপোর্ট করবে না। তবে আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে ওয়াল আমদু কুওয়াদুন, যদি তোমরা কেউ কাউকে ইচ্ছা করে হত্যা করে ফেলেন তাহলে ওই ব্যক্তির হত্যার বিনিময়ে তার কিসাস নেওয়া হবে, শুধু ওই ব্যক্তিকেই হত্যা করা হবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা না করে, অনিচ্ছাকৃতভাবে কোনো কারণে হত্যা হয়ে যায়, তারপরে তার উপর কিসাস ওয়াজিব হবে কিন্তু তাকে হত্যা করা হবে না। তার উপর এরকম ভাবে 100টি উট আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকবে, তার পক্ষ থেকে এইটার জামান আদায় করতে হবে। কিন্তু একজনকে হত্যা করার কারণে তার আত্মীয় স্বজন সহ তার পুরো পাড়া প্রতিবেশী তার সমস্ত গোষ্ঠীদেরকে হত্যা
হত্যা করে ফেলাম, সমস্ত মানুষের উপর জুলুম করা, এটা ইসলাম সাপোর্ট করে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না দিমাআল জাহিলিয়াতি মাওদুআ, এই সমস্ত জাহিলিয়াতের যুগের যত রক্তপাতের ব্যবস্থা ছিল সব আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা করে দিয়েছে। এই জন্য এই জাহিলিয়াতের যুগের যে সমস্ত নিয়ম ছিল এগুলো আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইউবাদা ফি আরদিকুম ولكنه رضي أن يطاع فيما سوى ذلك مما تحقرون من أعمالكم। الله الحبيب صلى الله عليه وسلم বলেন, وإن الشيطان قد يئس أن يعبد في أرضكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কাবা শরীফের মধ্যে, এই মক্কার মধ্যে শয়তান নিরাশ হয়ে গিয়েছে যে শয়তানের ইবাদত এই পৃথিবীতে করা হবে না, এই মক্কা শরীফের মধ্যে শয়তানের ইবাদত করা হবে না। কারণ এতদিন পর্যন্ত এই মক্কা শরীফের মধ্যে তারা পূজা করত, 360টির উপরে মূর্তি ছিল এই কাবা শরীফের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ওই মূর্তিগুলোকে নিজ হাতে ভেঙে ফেলেছে এবং সমস্ত প্রকার শিরকের আসবাবগুলোকে সেখান থেকে বের করে দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন আর এই মক্কার মধ্যে কোনো শয়তানের ইবাদত করা হবে না, কিন্তু একটা কাজ বাকি রয়ে গিয়েছে। সেই শয়তানগুলো মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, যে কাজগুলোকে তোমরা ছোট মনে করো, হালকা মনে করো, ছেড়ে দাও, এই কারণে শয়তান তোমাদের সাথে চলে আসবে। এই জন্য তোমাদের দায়িত্ব হলো ওই শয়তানের পতঙ্গগুলোকে অনুসরণ না করা। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে এসেছে, আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে এসেছে যে আমি দেখে ছেড়ে দেব তোমার বান্দারা কিভাবে জান্নাতে প্রবেশ করে। এই শয়তান আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে যে আল্লাহ, যে বনি আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই বনি আদম কিভাবে জান্নাতে প্রবেশ করে সেটা আমি দেখে ছেড়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো এই শয়তান এখন নিরাশ হয়ে গিয়েছে, এই শয়তানের ইবাদত করা হবে না, এই শয়তান থেকে পূজা করবে না, কিন্তু ছোটখাটো কিছু ইবাদত আছে যেগুলো বান্দারা করবে এবং এগুলোকে ছোট মনে করবে, প্রকৃতপক্ষে এগুলো শয়তানের কাজ। এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কুন ওয়া লাকুম আলাইহিন্না হাক্কুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে বলছেন বিদায় হজের বাসনের মধ্যে যে শুনে রাখো, তোমরা আল্লাহ তাআলার আমানতের মাধ্যমে, কালিমার মাধ্যমে যে সমস্ত মহিলাদেরকে তোমাদের জিম্মায় নিয়েছো, অর্থাৎ বিবাহের মাধ্যমে তোমরা যাদেরকে স্ত্রী হিসাবে নিয়েছো, তাদের উপর তোমাদের হক রয়েছে, তাদের উপর তোমাদের দায়িত্ব রয়েছে, তাদের উপর জুলুম করতে পারবে না। কারণ হলো তারা তাদের বাড়িঘর গুলো ছেড়ে এসেছে তোমার কাছে, তাদের কোনো কিছু নেই, একমাত্র শেষ ভরসা হলে তুমি। সুতরাং তাদের উপর কোনো প্রকার জুলুম করতে পারবে না, তাদের সমস্ত ভরণ পোষণ গুলো দায়িত্ব তোমাদের উপর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কেননা আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কারণ হলো সেগুলোকে তোমরা হালাল করে নিয়েছো আল্লাহর কালিমার মাধ্যমে, তাদের মধ্যস্থানটাকে তোমরা হালাল করে নিয়েছো আল্লাহ তাআলার কালিমার মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছো এই সমস্ত অসহায় নারীদের উপর তোমরা জুলুম করতে পারবে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের উপর দায়িত্ব আছে, তার স্বামীর উপর হক রয়েছে। ওই নারী কখনো কোনো পুরুষের সাথে পরক্রিয়া করতে পারবে না। স্বামী যে সমস্ত ব্যক্তিদেরকে অপছন্দ করবে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে কথাবার্তা বলতে পারবে না, ওই সমস্ত ব্যক্তির সাথে কোনো প্রকার সম্পর্কে জড়িত হতে পারবে না। স্বামী যে পুরুষটাকে অপছন্দ করে কোনো গায়রে মাহরামকে তার ঘরের মধ্যে প্রবেশ করাতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফাআলনা ফাযালিকা ফাআলাইকুম আন তাহজুরুহুন্না ওয়া আন তাদরিবুহুন্না গায়রা মুবাররাহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তারা ওই অপরাধটা করে ফেলে, যদি কারোর সাথে পরক্রিয়া করে ফেলে, অথবা তার ঘরের মধ্যে স্বামীর অগোচরে অন্য কোন
কোনো পুরুষকে প্রবেশ করায়, তাহলে ওই স্বামীর উপর দায়িত্ব হলো তাকে আলাদা করে দেওয়া। আনতাহজুরুহুন্না, তাকে বিছানা থেকে আলাদা করে দিবে, অথবা আনতাদরিবুহুন্না গায়রা মুবাররাহিন, অথবা তাকে এমন ভাবে হালকা ভাবে তাকে প্রহার করবে যাতে তার শরীরের মধ্যে দাগটা পড়ে না যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সমস্ত মানুষের অধিকারের কথা বলছেন, মহিলাদের অধিকারের কথা বলছেন, সর্বশেষ দাস দাসীদের অধিকারের কথা বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত দাস দাসীগুলোকে তোমরা ক্রয় করে নিয়েছো, ওই সমস্ত দাস দাসীদের উপর তোমরা জুলুম করবে না। তারা যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাদেরকে তোমরা বিক্রি করে দিবে, তারপরেও তাদের উপর জুলুম করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যে সমস্ত মুসলমান হলো একে অপরের ভাই, একজন আরেকজনের উপর জুলুম করতে পারবে না। যদি একজন আরেকজনের উপর জুলুম করে তাহলে কাল কিয়ামতের ময়দানে জালিমের শাস্তি হলো জাহান্নাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই অধিকার নিয়ে কথা বলছেন, মানব অধিকার নিয়ে কথা বলছেন যে আমার উম্মতেরা তোমরা সকলেই একসাথে বসবাস করবে, ভাই ভাই হয়ে বসবাস করবে, বোন বোন হয়ে বসবাস করবে, কেউ যেন কারো উপর জুলুম না করে। কারণ কাল কিয়ামতের ময়দানে ইন্নী মুতাকাসিরুন বিকাসরাতিল উমাম, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে প্রতিযোগিতা করব, সুতরাং সেদিন যেন আমাকে তোমরা লজ্জিত না করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য, আমার উম্মতের সংখ্যা নিয়ে আমি প্রতিযোগিতা করব, সুতরাং সেই দিন যেন আমাকে তোমরা লজ্জিত না করো। এই ভাষণ দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জমা করে সম্বোধন করে বললেন যে হে আমার সাহাবীরা, ইন্নাকুম তুসআলুনা ইনদা রাব্বিকুম ফামাযা আনতুম কাইলুন, যে হে আমার সাহাবীরা কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহর সামনে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে যে রাসূল পাঠিয়েছিলাম সেই রাসূল কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছিল? তখন তোমরা কি বলবে? সাহাবায়ে কেরাম সকলেই বলল কুলনা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতানা, যে হে আল্লাহর রাসূল আপনি আমাদের কাছে আল্লাহর রিসালাতকে পৌঁছে দিয়েছেন, আপনি আমাদেরকে নসিহত করেছেন এবং আপনি আপনার আমানতটাকে আদায় করেছেন। এই জন্য আল্লাহ রাসূলের উপর যে দায়িত্ব ছিল, বিদায় হজের মধ্যে আল্লাহ রাসূল বুঝতে পেরেছিলেন যে সামনের বছর আর আল্লাহ রাসূল এখানে এসে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সাক্ষী রাখলেন যে তোমাদের আমার উপর যে দায়িত্ব ছিল এটা কি আমি আদায় করতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল হ্যাঁ আপনি এগুলো আদায় করতে পেরেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গিয়েছেন, যে আমানত রেখে গিয়েছেন, সেগুলোকে আদায় করা এবং সেগুলোকে মেনে চলা হলো আমাদের উপর দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং সেগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু